আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 406 পাতা যে 3 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ কয়তে দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল বুর্ব। দশম চার্লস গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি। দেখো অপশনের মধ্যে হচ্ছে না, এটা হচ্ছে পলিগনাককে। ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় 1740 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছিলেন কার্লটন হেইজ। বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেন উইলসন ককরিল। ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল 1840 খ্রিস্টাব্দে। জাপানের দখলীকৃত দ্বীপ ছিল সান্টুং। বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। বিভাগ ক্ষয়তে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। মেটার্নি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? এটা হবে স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়। দন্ত শয়ে টয়ে রফোলা জফোলা আঁকা দন্ত সব একা গয়রে। লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক কে ছিলেন? আরভিং স্টোন। RSDWP এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপত্রের নাম কি? প্রাবোধা। বিয়েটা দেখো ঠিক বা ভুল নেই না। ট্রপ ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতি প্রয়োগ করা হবে, ভুল। সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে, ভুল। বলকান সমস্যার নেপথ্যে নায়ক দেশ ছিল জার্মানি, ভুল। সিয়ের দেখো, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি একে, 1870 খ্রিস্টাব্দে পার্সিয়া ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়। এটা ব্যাখ্যা দুই, এটা এই যুদ্ধ জার্মানির ঐক্য ব্যাহত করে। বিবৃতি 2, আমেরিকা চীনে মুক্তদান নীতি গ্রহণ করেন। দুইটা হয়েছে ব্যাখ্যা 2, এটা সকল দেশীয় রাষ্ট্রকে চীনে বাণিজ্যিক সুবিধা প্রদানের জন্য। বিবৃতি 3, অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট। এটা হবে 3টা ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। বিভাগ গয়েতে দেখো, 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে। 3-এর দাগে, জাতীয়তাবাদ কাকে বলে? কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলা হয় ও কেন? কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেঁটো? লিখবে যে জার্মান আক্রমণের পরে 1939 সালে পিওটরকো ট্রিবুনালস্কি শহরে প্রথম ঘেঁটো তৈরি করেছিলেন। নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে? 3 সম্রাটের চুক্তি কত সালে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? 1873 সালে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং রাশিয়া। হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? এটা হবে ডাউনফল। এবং এর প্রধান চিত্রাভিনেতা কে ছিলেন? ব্রুনো গানস। এবার যাব বিভাগ ঘয়েতে দেখো, 4-এর দাগে, 7-8টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। জুলাই বিপ্লব ইউরোপে কি ধরনের প্রভাব ফেলেছিল? অথবা দিয়ে ক্রিমিয়া যুদ্ধের ফলাফল লেখো। শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল? আফিমের যুদ্ধ চীনে কি পরিবর্তন ঘটিয়েছিল? রুশ বিপ্লব রাশিয়ার অর্থনীতির উপর কিরূপ প্রভাব বিস্তার করেছিল? প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণগুলি লেখো। উঙ্গয়ের দেখো বিভাগ উঙ্গ 5-এ
17-18টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কি ছিল? ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা উগ্র জাতীয়তাবাদী সম্বন্ধে আলোচনা করো। ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র এর প্রধান ধারাগুলি কি ছিল? এই মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। বিশ্ব অর্থনীতির মহামন্দার কারণ, প্রকৃতি ও প্রভাব লেখো। তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 406 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।